দেশে নিবন্ধিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংখ্যা ১৪টি। এর বাইরেও আরও বেশ কয়েকটি দল রয়েছে যারা নিবন্ধন না পেলেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সোচ্চার। রয়েছে বিভিন্ন তরিকার অনুসারী। এসব দল ও সংগঠনকে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। ইসলামিক আদর্শ ও রীতিনীতির ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও ঐক্য গঠনে তা বাধা হবে না বলে মনে করেন জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলের নেতারা। ঐক্য গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত দলের নেতারা জানান, ৩টি উদ্দেশ্যকে সামনে রেখে ঐক্যের আলোচনা চলছে। দূরত্ব ঘুচিয়ে ইসলামী দলগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা, ইসলামী রাষ্ট্র গঠনের আন্দোলনকে জোরদার করা এবং রাজনীতির মাঠে বৃহৎ শক্তি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করা। ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় ইসলামের প্রতি যারা সহনশীল, ইসলামী রাজনীতির প্রতি যারা সহনশীল, তাদেরকেও আমরা ঐক্যের মধ্যে বা তাদের সাথেও একটা বোঝাপড়ায় গিয়ে আমরা রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার চিন্তা করি। সবাই সবার সাথে যোগাযোগ করতেছি, কাছাকাছি আসার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের মধ্যে যে মতানৈক্যগুলি আছে সেই মতানৈক্যগুলি দূর করার জন্য প্রস্তাব পেশ করছি। ঐক্য গঠনের প্রধান শক্তি জামাতে ইসলামের নীতি নির্ধারণী নেতারা মনে করেন, দেশের বর্তমান বাস্তবতায় ইসলামী দলগুলোর এক কাতারে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। মুসলিম উম্মাহ এবং ইসলামী দলগুলোর ঐক্যের স্বার্থে জামাত প্রয়োজনে ছাড় দিতে প্রস্তুত, আমরা ছোট হতে প্রস্তুত এবং আমরা একথাও বলেছি যে ইসলামী দলগুলোর মধ্যে অনেকে অপপ্রচার করে একটা বিভ্রান্তি তৈরি করার সুযোগ করে তাদের পেছনে, যে জামাত বড় দল, তার সাথে ঐক্য করলে ওনারা মতব্বরি করবেন, ওনারা ডমিনেট করবেন, ওনাদের প্রাধান্য হবে। আমরা বলেছি আমরা কোনো ডমিনেট করব না। আলোচনা প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি বাস্তবায়নে আশাবাদী বলেও জানান ইসলামী দলের নেতারা। কিভাবে এই ঐক্যের নেতৃত্ব হবে, সামষ্টিক নেতৃত্ব হবে না ইন্ডিভিজুয়াল নেতৃত্ব হবে, এগুলো অনেক কিছু আলোচনা বাকি আছে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গেলে তারা একটা বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হবে, এতে তো কোনো সন্দেহ নেই। যেহেতু জনগণ ঐক্য চায়, সেহেতু আমরা ঐক্যর দিকে এগুচ্ছি এবং আশা করি ইসলামিক দলগুলির মধ্যে একটা ঐক্য সম্ভাবনা খুবই বেশি। তারা জানান, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে জাতীয় নির্বাচনের অনেক হিসেব নিকেশের দ্বার খুলতে পারে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।